আজ যেহেতু সোমবার তাই আমি ভাবলাম সোমবারে আজকে একটু ভোলানাথের পুজো করব। প্রায় সোমবারই করা হয়, তো আজকের সোমবারটা অনেক স্পেশাল আমার কাছে। কারণ তোমাদের কালকে জানিয়েছি তোমাদের দাদাভাই গেছে তারকেশ্বর জল ঢালার জন্য। ও কিন্তু আজকে সকালে জলটা ঢালবে, আর ও এখনও কিন্তু আমাকে ফোন করে জানায়নি যে ও ওখানে জল ঢেলেছে কিনা। ও যেহেতু ওখানে জল ঢালবে তাই আমি ভাবলাম বাড়িতে আমি জলটা ঢালি, তাই সকাল থেকে স্নান ধান করে নিয়েছি। আজকেও জানো তো দেরি করে ঘুম থেকে উঠেছি, আর দেরি করে ঘুম থেকে ওঠা মানে সংসারে কাজ করতেও একটু দেরি হয়। এইসব করতে করতে আমার মোটামুটি 7:30টা বেজে গেছে। এখন চলে এসেছি ঠাকুরের ঘরে পুজো করার জন্য। এখন আমি ভোলেনাথকে গঙ্গা জল, মধু, ঘি আর চন্দন দিয়ে বেশ সুন্দর করে স্নান করিয়ে দেবো। তো চলো আমি যতক্ষণ অভিষেকটা করছি ততক্ষণ তোমাদেরকে আমি আমার তারকেশ্বর যাবার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করছি। তো আমি যেই বছর গিয়েছিলাম একদম সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম, আর ওখানে গিয়ে পৌঁছেছিলাম শেওড়াপল্লিতে প্রায় 4:30 নাগাদ। তারপরে ওখানে জল তুলে সারা রাত কিন্তু পায়ে হেঁটে তারকেশ্বরে পৌঁছোই। তো দেখো আমি কিন্তু মাঝখানে একবার হাঁপিয়ে পড়েছিলাম, তো একটা দল আসে, ওখানে কিন্তু আমি বাবার নাম করতে করতে ওদের সাথে আমি কিন্তু তারকেশ্বরে পৌঁছে যাই। তারপরে ওখানে জল ঢালি। তো তারপরে আর যাওয়া হয়ে ওঠে। তো বাবার কৃপা থাকলে আমি আবারও যেতে পারবো তারকেশ্বরে। আর আজকে পুজো কমপ্লিট করে দিয়েছি। আর আজকে ছোট একটা মালা গেঁথেছিলাম বাবার জন্য আকন্দ ফুল আর বেলপাতা দিয়ে, সেটাও আমি বাবাকে দিয়েছি। দেখো বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, পেজটিকে ফলো করে দিও।